চাষের ক্ষেত্রে ফল নিয়ে নানুরে ভরিস্ট্রবা আশ্রমে হয়ে গেল দ্বিদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। নানুর ব্লক কৃষি আধিকারিকদের ব্যবস্থাপনায় শুক্রবার দ্বিদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির হয়ে গেল উচ্চকরণ অঞ্চলের ভুরিস্ট্রবা আশ্রমে। ওই শিবিরে অংশ নেন নানুর ব্লক এলাকার উচ্চকরণ অঞ্চলের কৃষকরা। উপস্থিত ছিলেন নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা কৃষি আধিকারিক সূর্য নারায়ণ ঘোষ, নানুর ব্লক কৃষি আধিকারিক সৈয়দ আমিন আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি প্রমুখ। এদিন মূলত কৃষকদের সুনিশ্চিত আয় বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ করতে বোরো ধানের বীজ তোলার পরিচর্যা, বীজ ও বীজতলা শোধন, বিকল্প শস্য হিসেবে ডাল শস্য এবং ভুট্টা চাষের ক্ষেত্রফল বৃদ্ধি করতেই এই শিবিরের আয়োজন। জেলা কৃষি আধিকারিক সূর্যনারায়ণ ঘোষ বলেন, গ্রামের কৃষকরা আগের চেয়ে বর্তমানে তারাও যন্ত্রপাতির উপর বেশি নির্ভর করছে কাজের সুবিধের জন্য। আগামী দিনে কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে। সভাধিপতি কাজল শেখের কথায় বিগত দিনের থেকে বর্তমানে ধানের বিঘা প্রতি পরিমাণ অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের কৃষকদের অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিভিন্নভাবে কৃষকদের পরিষেবাও দিয়েছেন তিনি। কৃষক প্রশিক্ষণ শিবির হলো এবং দেখা গেল যে কৃষির যে যন্ত্রপাতি সেটাও কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এটা আমাদের সরকারেরই একটা প্রকল্প চলছে, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। তার মধ্যে চারটে ভাগ আছে। বড় যন্ত্রপাতি, আর হচ্ছে ভাড়া কেন্দ্র, যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র আছে, আর একটা এফি সিস্টেম যাতায়াতে উনি এই সুবিধাটি পেয়েছেন। আর একটা ছোটো যন্ত্রপাতি, ছোটো মাঝারি আর বড় যন্ত্রপাতি দুটো, একটা হচ্ছে কৃষি ভাড়া যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র, একটা হচ্ছে বড় যন্ত্রপাতি। তো এইগুলো আমাদের দেয়া শুরু হয়েছে। উনি যেমন পেয়েছেন আগে, যেটা পেয়েছেন, এবং এনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এনারা খুব খুশি এবং উপকার দেখেছেন এবং উপকার পাবেন বলেই এনারা বিশ্বাস রাখছেন। গ্রামের লোকজন, গ্রামের কৃষক ভাইয়েরা আগের চেয়ে এখন তারাও কিন্তু যন্ত্রপাতি নির্ভর হয়ে পড়ছে কাজের সুবিধার জন্যে। অনেক রকম সুবিধার কথা ভেবে তারা যন্ত্রপাতি ব্যবহার করছে এবং আগামী দিনে আমাদের এখানকার কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে, এই আশাটুকু আমি রাখি। এবং তার জন্যে সরকার এই যে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের সাথে সরকারের আরও বহু প্রকল্প রয়েছে। বিভিন্নভাবে আমরা চাষের পাশে থাকার চেষ্টা করি এবং এইভাবে আশা করছি বীরভূম যত দিন যাবে আরও এগিয়ে যাবে। দেখুন, আজকে অ্যাকচুয়ালি এখানে যেটা ছিল, আমাদের জেলা থেকে আধিকারিক, আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে ব্লকে এডিএ সাহেব থেকে শুরু করে এখানে কৃষি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকলে আমরা উপস্থিত ছিলাম। কৃষকদের ট্রেনিং দেওয়া হচ্ছিল, প্রশিক্ষণশালা, প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে যাতে আগামী দিনে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের পরিমাণটা আরও বাড়াতে পারে। বিগত দিনে আমরা দেখেছি 2011 প্রাককালের কথা যদি চিন্তা করি, যদি এই মরশুমে ধান উৎপাদন হচ্ছে, ধান উৎপাদনের যে পরিমাণ বিঘা পিছু তখন যেটা হতো, এখন যদি তুলনা করি অনেকটাই বেশি। তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কৃষি নির্ভর বীরভূম জেলাতে কৃষি নির্ভর বাংলাকে তিনি অনেকটাই আগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই এই আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়েছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমাদের ভরসা। এই কথাটা আমরা বারবার বলেছি। তার কারণ, যদি গ্রীষ্মের সময় ধান নষ্ট হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকের পরিবারের পাশে দাঁড়ানো হয়, তাকে সহায়তা করা হয়। যদি বর্ষার সময় ধান নষ্ট হয়, যে কোনো কারণবশত প্রাকৃতিক বিপর্যয় বলুন, পোকামাকড় নষ্ট করেছে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কৃষককে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেয় বিভিন্ন ধরনের বিমার মাধ্যমে। অনুরূপভাবে এই যে দেখতে পাচ্ছেন, আজকে একটা ট্র্যাক্টরের রোটার ফাল দেওয়া হলো, যে রোটার ফালটির বর্তমান মূল্য হচ্ছে 1,17,000 টাকা। কৃষকটা নিজের মুখেই বলল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদেরকে সাবসিডি দিয়েছে। সাবসিডি কত? প্রায় 58 লক্ষ। ভাবুন, একটা কৃষক 58,000 একটা কৃষক 1 লক্ষ টাকার একটা সামান কিনে 58,000 টাকা সাবসিডি পাচ্ছে। অনুরূপভাবে এই যে কুটুরি মারা মেশিন যেটাকে বলে,
এই মেশিনটা বা যেটাকে হাপার বলা হয়, এই হাপারের কুটুরি বলতে যেটাকে ধান কাটার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে এর মধ্যে দিলে ধানটা আলাদাভাবে বেরিয়ে যাবে, অবশিষ্ট অংশটা অন্যদিকে চলে যাবে। সেটার বর্তমান বাজার মূল্য প্রায় 2.5 লক্ষর কাছাকাছি। 1 লক্ষ টাকা সাবসিডি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক পরিচিত। কৃষকদের পাশে থাকার এই যে প্রয়াস, তার ফলে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। তাদের ধান উৎপাদন থেকে শুরু করে রবি শস্য উৎপাদনের ক্ষমতা বা করার যে প্রয়োজনীয়তা বা সেই দিকে তাদের মানসিকভাবে তারা মনস্থির করছে এবং বাংলা এগিয়ে যাচ্ছে। এভাবেই বাংলা এগিয়ে যাবে। সেটা আপনার কৃষকদের মুখ থেকে যদি শোনেন বা তাদের জিজ্ঞাসাবাদ করেন, তাদের কাছ থেকে বুঝতে পারবেন। কারণ আমি একজন কৃষক হিসাবে আমি নিজে উপলব্ধি করতে পারছি যে এই সরকার আসার পরে আমরা কতটা উপকৃত হয়েছি। আমাদের জমির খাজনা দিতে হতো, সেটা তিনি বন্ধ করেছেন। কৃষি সাজ সরঞ্জাম সরকার দিচ্ছে সাবসিডির মাধ্যমে, সেটাতে কৃষক পরিবার আমরা উপকৃত হচ্ছি। বিগত দিনে আমরা ধান বিক্রি করেছি ফরেদের মাধ্যমে, ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। সর্বতই আমরা আনন্দিত। আমরা চাই এভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যেসব কৃষকরা আছে, কেউ ধান উৎপাদন করছে, কেউ রবি ফসল উৎপাদন করছে, তাদের পাশে থাকুক। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, দেখুন ডিমের দাম বাড়ছে। ডিমের দামটা কেন বাড়ছে? এজন্য বাড়ছে, ডিম মুরগির কাছ থেকে পাই বা হাঁসের কাছ থেকে পাই। হাঁস মুরগির যেটা খাদ্য, সে ভুট্টা জাতীয় যেসব খাবারগুলো, সে খাবারের দাম দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। সেই খাবার দামগুলো যদি বৃদ্ধি না হয়, তাহলে আগামী দিনে আমরা ভুট্টা চাষ করব। এটা আমাদের বাংলার প্রত্যেকটি কৃষক কাছে আবেদন, আপনারা এই চাষগুলো করুন, যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো হারিয়ে গেছে, সেগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে কৃষকদের পাশে আরও সক্রিয়ভাবে থাকবেন, বিভিন্নভাবে সহায়তা হাত বাড়িয়ে দেবেন এবং এই যে ডিমের দাম আগামী দিনে আমরা যারা কৃষক আছি আমরা অবশ্যই কমিয়ে ছাড়ব। কারণ ডিম যেখান থেকে উৎপাদন যারা করছে, ডিম যেখান থেকে আসছে, সেই পোলট্রি মুরগি বা দেশীয় মুরগি, তাদের যে খাবার, সেই খাবারগুলোকে আমরা তৈরি করব, কৃষকরাই তৈরি করব আগামী দিনে। ঠিক আছে, ঝাড়ানো কাজগুলো করতেন, এখন কি সুবিধা? আগে আমরা খুব ওই গরুতে ঘুরির মারতাম, ট্রাক্টরে ঘুরির মারতাম, রাস্তাতে দিতে হতো। রাস্তাতে এবার ধরুন যাওয়া আসা খুব অসুবিধা হতো, ঠিকমতো নিয়ে হতো না কো। কিন্তু এই হাফারটা ওঠাতে মানুষের এখন অনেক কিছু হয়েছে, সুবিধা হয়েছে। আবার মমতা দিদি ধরো সহযোগিতা করছেন, সেই বলে আমরা এই হাফারটাকে ওনারা দিয়েছেন। তাও এই হাফারটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আগামী দিনে যেন আরও কিছু দেওয়ার উনি ব্যবস্থা করেন, সেটাকে মমতা দিদিকে অনুরোধ করব। তাহলে কৃষকরা অনেক আগে যাবে, এই কথা বলে আমি বক্তব্য শেষ। এই হকারের কত দাম বাজার মূল্য? 2,35,000 টাকা। কত সাবসিডি পেয়েছে? 1 লাখ টাকা সাবসিডি দিয়েছে মমতা দিদি। কি নাম?